ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষকদের বেতন বন্ধ করা যাবে না। শিক্ষক হলো দেশের স্তম্ভ, তাদের বেতন বন্ধ নৈব চ। একেবারে কড়া ধমক মহামান্য সুপ্রিম কোর্ট। মাদ্রাসা শিক্ষকদের কড়া মামলায় আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে মাইনে আটকানো যাবে না। একেবারে মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষকদের মাইনে আটকানোর বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে। এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট করে দিয়েছে যে শিক্ষকদের অধিকার রক্ষায় কোনো আপোষ করা হবে না। তারা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য তারা শ্রম দেন, আর তাদেরই বেতন বন্ধ কখনো নয়। অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্ট এই সমস্ত শিক্ষকদের প্রাপ্য নিশ্চিত করেছে। তার জন্য আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান জানাই এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি আরও অগাধ বিশ্বাস, অগাধ ভরসা বাড়ছে দেশের জনগণের। মহামান্য সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে, কী রায় দিয়েছে সেটা আগে দেখুন, তারপর আবার আপনাদের সঙ্গে আসছি। আটকানো যাবে না মাইনে, কড়া বার্তা সুপ্রিম কোর্টে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন নিয়ে একেবারে কড়া রায় মহামান্য সুপ্রিম কোর্টের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের দায়ের করা মামলায় স্বস্তি পেলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটা বড় অংশ। দীর্ঘদিন ধরে কাজ করার পরেও তারা বেতন পাচ্ছিলেন না। শুক্রবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি মাননীয় অভয় এস ওকা এবং বিচারপতি মাননীয় উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ দিয়েছে 2 সপ্তাহের মধ্যে এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন দিতে হবে। মাদ্রাসাগুলো পড়ুয়াদের স্বার্থে সেখানকার শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন কোনোভাবেই আটকে রাখা যাবে না। শুক্রবার নিজেদের পর্যবেক্ষণে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের 2 মাননীয় বিচারপতি। বলে রাখা ভালো যে 2016 সালে থেকে 2020 সালের মধ্যে রাজ্যের বহু জেলার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ করেছিল সংশ্লিষ্ট মাদ্রাসার ম্যানেজিং কমিটি। এরপরে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা কাজ করতে থাকেন, কিন্তু তাদের বেতন দেয়নি রাজ্য সরকার, এমনটাই অভিযোগ। তাদের বক্তব্য ছিল এই নিয়োগ বৈধ নয়, কারণ মাদ্রাসা ম্যানেজিং কমিটি এই নিয়োগের অধিকারী সংস্থা নয়, নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। গত শুক্রবার এই মামলার শুনানিতে আবেদনকারীদের তরফে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী দেবদত্ত কামাত এবং আত্মারাম নাক্কার্নি। অন্যদিকে রাজ্যের তরফে উপস্থিত ছিলেন বর্ষিয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়, কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর বিরুদ্ধে রাজ্য সরকারের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার পরিপ্রেক্ষিতে আইনি পথে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, কিন্তু চাকরি বহাল থাকা অবস্থায় কোনোভাবেই এই কর্মীদের বেতন বন্ধ করা যাবে না। 2020 সালে 6 জানুয়ারির আগে যারা মাদ্রাসা ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের নিয়োগকে সুরক্ষা দিয়েছে দেশের শীর্ষ আদালত। তারপরেও কিভাবে পশ্চিমবঙ্গ সরকার তাদের বেতন বন্ধ রাখে, প্রশ্ন তোলেন বিচারপতি অভয় এস ওকা। শীর্ষ আদালতের
এদিনের রায়ে অন্তত 300 জন শিক্ষক শিক্ষাকর্মী বেতন পাবে বলে শুক্রবার দিল্লিতে দাবি জানান মামলাকারীদের তরফে অন্যতম আইনজীবী আবু সোহেল। তাহলে বন্ধুগণ, শিক্ষা ব্যবস্থা দেশের উন্নয়নের একটা ভিত্তি। নিশ্চয় এটা আপনারা মনে করেন। শিক্ষকরা যদি তাদের পরিশ্রমের সঠিক মূল্য না পান, তাহলে শিক্ষার মান হুমকির মুখে পড়বে। সুপ্রিম কোর্টের এই রায় শিক্ষকদের মর্যাদা ও সম্মানকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। এরা ম্যানেজিং কমিটির দ্বারাই নিযুক্ত, সেটা সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছে এবং তাদের মাইনে আটকানো যাবে না সেটা পরিষ্কার বলে দিয়েছে। অতএব বন্ধুরা, এখন সময় এসছে আমাদের সকলের উচিত শিক্ষকদের পাশে দাঁড়ানো, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং সরকারের উচিত প্রত্যেকটা শিক্ষক যাতে সময় মতো তাদের প্রাপ্য মাইনা, প্রাপ্য বেতন, প্রাপ্য ইনক্রিমেন্ট, সমস্ত সুযোগ সুবিধা যাতে পায়। আপনারা কি মনে করেন যে শিক্ষকদের অধিকার রক্ষার জন্য আমাদের কি আরও পদক্ষেপ নিতে হবে? অবশ্যই মন্তব্যে জানাবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার, নিমতিদা দর্শন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আটকানো যাবে না মাইনে, কড়া বার্তা সুপ্রিম কোর্টে। মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিযুক্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন নিয়ে একেবারে কড়া রায় মহামান্য সুপ্রিম কোর্টের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের দায়ের করা মামলায় স্বস্তি পেলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিযুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের একটা বড় অংশ। দীর্ঘদিন ধরে কাজ করার পরেও তারা বেতন পাচ্ছিলেন না। শুক্রবার দেশের শীর্ষ আদালতের বিচারপতি মাননীয় অভয় এস ওকা এবং বিচারপতি মাননীয় উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ দিয়েছে 2 সপ্তাহের মধ্যে এই শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন দিতে হবে। মাদ্রাসাগুলোর